কি হবে এত চেষ্টা করিয়া, যখনই আশেপাশে মৃত্যুর খবরগুলা শুনি তখনই কেমন জানি থেমে যেতে মন চায়। কতই না চেষ্টা করতেছি এই অসুস্থ দেহটা নিয়ে, একটু পরিবারের সুখের জন্য। নিজের সুখের জন্য ভাবি না, পরিবারের সুখের জন্য। কিন্তু যখন মাঝে মাঝে আশেপাশে মৃত্যুর খবরগুলা শুনি, তখন মনে হয় এত অসুস্থ দেহ নিয়ে এত কষ্ট, এত যন্ত্রণা সহ্য করে এত চেষ্টা কিসের জন্য? আমি যাদের জন্য করতেছি তারা কি আমাকে মনে করবে? তারা কি আমাকে নিয়ে ভাববে? তারা কি তাদের মোনাজাতে আমাকে রাখবে? এই কথাগুলো সব সময় আমার ভিতরে চিন্তায় আসে। তো আসলে আমরা পুরুষ মানুষ হিসাবে জন্মগ্রহণ করছি, আমাদেরকে পরিশ্রম করতেই হবে। আমাদেরকে পরিশ্রম করে খেতে হয়, বিশেষ করে গরিব ঘরে জন্ম নিছি। আমাদেরকে পরিশ্রম না করলে আমাদের পেটে ভাত জুটবে না। আর এটাই বাস্তবতা। আমরা 1 মাস বসে থাকলেই আমাদের 6 মাসের ঘাটতি হয়ে যায়। 1 মাস কাজ না করলেই 6 মাসে এটা টানতে হবে। এটাই কিন্তু হয় আমাদের মতো ফ্যামিলির লোকজনের, আমাদের মতো ছেলেদের, পুরুষ মানুষের। আমাদের মতো মানুষরা 1টা মাস বসে থাকলেই কিন্তু 6 মাসের ঘাটতি। 6 মাস লাগে এই গ্যাপটা পূরণ করতে। কি ভাই, ঠিক বলছি তো? যাই হোক, এখন ব্যাপার হচ্ছে আশেপাশে কত মৃত্যুর খবর শুনি। যেমন আজকে ফজরের নামাজ যখন পড়তে গেলাম, দীর্ঘদিন যাবৎ একটা মুরব্বি হয়ে গেছে, মোটামুটি মিডিয়াম বয়স, অনেক দিন যাবত এই এলাকায় আছে। আমিও মোটামুটি এই এলাকায় 15-16 বছর ধরে। তো আজকে ফজরের সময় যখন এই মুরব্বির কথা বললো, উনি গতকালকে হার্ট অ্যাটাক করছে, তখন আসলে অনেক মানুষের চোখের পানি ঝরছে। এমনকি আমি সহ। মানুষটা অনেক ভালো ছিল, মানে অটো চোখ দিয়ে পানি চলে আসছে। মানুষটা চলে গেছে, সেটার বেদনা। তার পাশে মানুষটারা দিয়ে হুজুর অনেক উদাহরণ দিছে, অনেক বাস্তবতা আসলে নিয়ে আলোচনা করছে। এ দুনিয়া কিসের জন্য? উনি আসলে এবার কেয়ার হসপিটালে জব করতো। তো ডিডি অবস্থায় কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেল। ছোট ছোট 2টা বাচ্চা রেখে গেছে। আল্লাহ তাআলা তাদের, সেই লোকের পরিবারকে পথ চলা সহজ করে দেখ। সন্তানগুলোকে যেভাবে মানুষ করতে চাইছিল সেভাবে মানুষ করুক, আল্লাহ তাআলা সেই রহমত দান করুক। কিন্তু ব্যাপার হচ্ছে এটাই মূলত আলোচনা, যে আমরা কত কিছুই না করি পরিবারের জন্য, প্রিয়জনের জন্য, অথচ যদি নিজের জন্য কিছু না করি, নামাজ না পড়ি, শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়াবি চিন্তা ভাবনা থাকবেই, আছেই। দুনিয়াবি চিন্তা ভাবনা কখনোই যাবে না। তার পাশাপাশি আমার আল্লাহ যেই সৃষ্টি করছে তার সালাত আদায় করতে হবে, তার হুকুম মানতে হবে। সেটা নিজের জন্য, নিজের ভালোর জন্য, নিজে সুখের থাকার জন্য। জান্নাতে তো সবাই যাইতে চাই, কি বলেন? জান্নাতে তো আপনিও যেতে চান। আপনি এত খারাপ কাজ করেন, তারপরেও তো আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কোথায় যাবেন, জাহান্নামে না জান্নাতে, অবশ্যই বলবেন জান্নাতে যাব। সেজন্য জান্নাতের কাজ করতে হবে, জান্নাতের কাজ করতে হবে। হালাল হারাম বাইসে চলতে হবে। খারাপ আড্ডা, খারাপ বন্ধু বান্ধব, সেগুলোকে অ্যাভয়েড করতে হবে। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমি সহ। তো আজকে বিষয়টা শেয়ার করলাম। তো এটাই চিন্তা করি ভাই, দুনিয়া কিছুই না, চোখ বন্ধ হলেই শেষ। আপনি যাদের জন্য করবেন তারা আপনাকে মনেই করবে না। এটাই হয়ে থাকে বাস্তবতা। যদি তাদেরকে সঠিক শিক্ষা দিয়ে যেতে পারেন, ইসলামের শিক্ষা থাকে, ইসলামের চিন্তা ভাবনা থাকে, মৃত্যুর ভয় থাকে, নামাজ কালাম পড়ে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই তারা দোয়া করবে। এটা বাস্তবতা। যারা নামাজ কালাম পড়ে, যারা মানে ইসলাম সম্পর্কে ধারণা রাখে, চেষ্টা করে জানার, আল্লাহর ভয় অন্তরে আছে, সালাত আদায় করে, আমি শিওর তারা মোনাজাতে ধরবে। কিন্তু যারা নামাজ পড়ে না, ইসলামের প্রতি আগ্রহ কম, তারা আপনার জন্য কিছুই করবে না, মনেই করবে না। প্রয়োজন শেষ, সব কিছুই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নামাজ পড়েন। মৃত্যু অনিবার্য, আসবেই। আসসালামু আলাইকুম।